নাম্বার ওয়ান, সেন্টেন্স স্ট্রাকচার আমাদেরকে ভালো করে জানতে হবে। একটা সেন্টেন্সে যে শব্দগুলো ব্যবহার হয়, কোন শব্দটি কোন পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা শব্দ, এটা আমাদেরকে জানতে হবে এটা কি আসলে নাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না প্রিপোজিশন, চিনতে হবে। বাক্যটি আসলে কোন টেন্সে গঠিত, আসলে এটি প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। আর আমাদেরকে অবশ্যই হিউজ হিউজ ইংরেজি ওয়ার্ড, ভোক্যাবুলারি, ইংরেজি ট্রেজার গঠন করতে হবে, জানতে হবে, শিখতে হবে, মুখস্থ করতে হবে। তো বন্ধুরা, কথা বলছিলাম ইংরেজি ভাষা। এখন আমাদের মাঝে যে ফোবিয়া দেখা দিয়েছে সেটা হলো ইংরেজি ফোবিয়া। তো আমরা যারা গার্ডিয়ান আছি তারা অবশ্যই সচেতন হব এইভাবে যে বাচ্চাদেরকে আমরা কখনো চাপ প্রয়োগ করব না। আসলে ইংরেজি এটা একটা ভাষা। ভাষা শেখার জন্য গ্রামারের কোনো দরকার নেই। আমি বাংলায় কন্টিনিউয়াস কথা বলতে পারবো ইনশাল্লাহ, যেহেতু এটি আমাদের মাদার টাং। তো আমি কি আসলে বাংলা ব্যাকরণ সম্পর্কে এত বেশি জানি বা এটি কি আসলে আমার জানা সম্ভব? কখনোই না, আমি জানিও না। এখন হুট করে যদি কেউ এসে আমাকে বলে একটা বাক্য লিখে যে ভাই এই বাক্যটি কোন সমাস, বা একটা বহুব্রীহি সমাসের উদাহরণ দেন, পারলে পাইতেও পারি, আবার নাও পাইতে পারি, কারণ আমি কিন্তু বাংলা ব্যাকরণে অতটা এক্সপার্ট না, বা আমি অত নিয়মকানুন জানি না। ইভেন একজন খেটে খাওয়া মানুষও কিন্তু সুন্দরভাবে বাংলা বলতে পারতেছে, মনের ভাব প্রকাশ করতে পারতেছে। তো আসলে ভাষা শেখার জন্য ওই ভাষার ব্যাকরণটি অতভাবে, যেটা আমি পার্সোনালি মনে করি যে ওভাবে শেখার প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের দরকার আছে, যেহেতু এটি আমাদের মাদার টাং না, কিন্তু তাই বলে এত ডিপ, এত গভীর, এত নিয়ম কানুন, নিয়মের বেড়াজালে আমাদেরকে আবদ্ধ থাকা যাবে না। আমরা অবশ্যই ইংরেজি গ্রামার ফলো করব। তবে ইংরেজি ব্যাকরণ এবং ইংরেজি গ্রামারে আমরা কখনোই সীমাবদ্ধ হব না। তো ইংরেজি ভাষা ভালোভাবে শিখতে হলে আমাদেরকে অবশ্যই ইংরেজি ভোকাবুলারি জানতে হবে। তো ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো আমরা যারা ইংরেজি ফোবিয়ায় ভুগছি তারা নিছক এটি একটি ইংরেজি যে একটি ভাষা, এই বিষয়টি মাথায় রেখে আমরা অগ্রসর হব এবং এই ভাষা প্রয়োগ করার জন্য বা এই ভাষা শেখার জন্য যা যা আনুষঙ্গিক প্রয়োজন সেগুলো আমরা শিখব। তাই বলে আমরা এত বই, এত গ্রামার, এত নিয়ম, এত কিছু এর পিছনে আমরা ছুটব না। তো আশা করি আমার কথাটি আপনাদের ভালো লেগেছে। তো সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আমি আরও সুন্দর সুন্দর টিপস দেব ইনশাল্লাহ।